রাজনীতি ও দ্বীনের সম্পর্ক, কোরআনের সুস্পষ্ট নির্দেশনা। বিশেষ প্রতিবেদন, ইসলাম ও সমাজ। ইসলাম কি শুধু নামাজ, রোজা ও ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, নাকি রাষ্ট্র, সমাজ ও শাসন ব্যবস্থাও ইসলামের অন্তর্ভুক্ত? কোরআনের স্পষ্ট ভাষ্য অনুযায়ী ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে রাজনীতি ও শাসন দ্বীনের অবিচ্ছেদ্য অংশ। শাসনের মালিকানা কার? পবিত্র কোরআন ঘোষণা করে, হুকুম একমাত্র আল্লাহরই। সূরা ইউসুফ 40। এই আয়াত স্পষ্ট করে দেয়, আইন প্রণয়ন ও শাসনের সর্বোচ্চ কর্তৃত্ব মানুষের নয়, বরং আল্লাহ তাআলার। ইসলামী রাজনীতির মূল ভিত্তি এখানেই। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার নির্দেশ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আল্লাহ যা নাজিল করেছেন তার মাধ্যমেই তুমি তাদের মধ্যে বিচার করো। সূরা মায়েদা 48। এটি প্রমাণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি ছিলেন বিচারক, রাষ্ট্রপ্রধান ও সমাজনেতা। আল্লাহর আইন ছাড়া শাসনের পরিণতি। কোরআনে কঠোরভাবে বলা হয়েছে, যারা আল্লাহ যা নাজিল করেছেন তার অনুযায়ী শাসন করে না তারাই জালিম, ফাসেক। সূরা মায়েদা 45-47। অর্থাৎ আল্লাহর আইন উপেক্ষা করে পরিচালিত রাজনীতি কোরআনের দৃষ্টিতে অন্যায়। রাজনীতি থেকে দ্বীনকে আলাদা করা কি গ্রহণযোগ্য? কোরআন এ বিষয়ে প্রশ্ন তোলে, তোমরা কি কিতাবের এক অংশ মানো আর এক অংশ অস্বীকার করো? সূরা বাকারা 85। ইসলামকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রেখে রাষ্ট্র ও সমাজ থেকে বাদ দেওয়াকে কোরআন দ্বীনের বিভাজন হিসেবে চিহ্নিত করেছে। সৎ কাজ প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিরোধ রাষ্ট্রীয় দায়িত্ব। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা সৎ কাজের আদেশ দেবে ও অসৎ কাজ থেকে নিষেধ করবে। সূরা আলে ইমরান 104। এই দায়িত্ব শুধু ব্যক্তিগত উপদেশে সীমাবদ্ধ নয়, বরং সমাজ, আইন ও ক্ষমতার কাঠামোর সঙ্গেও যুক্ত, যা রাজনীতির মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, দ্বীন ও রাষ্ট্র একসাথে। কোরআন ঘোষণা করে, নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাব 21। নবীর রাষ্ট্র পরিচালনা, বিচার ব্যবস্থা ও নেতৃত্ব সবই উম্মতের জন্য অনুসরণীয় সুন্নাহ। সারসংক্ষেপ, ইসলাম শুধু ইবাদাতের ধর্ম নয়, এটি রাষ্ট্র ও সমাজের দিক নির্দেশনাও দেয়। রাজনীতি ইসলামের বাইরে নয়, বরং দ্বীন কায়েমের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আল্লাহর বিধান ছাড়া শাসন কোরআনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। দ্বীন কায়েম মানে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে আল্লাহর নির্দেশ বাস্তবায়নের চেষ্টা। শেষ কথা, নামাজ ছাড়া ঈমান অসম্পূর্ণ, আর আল্লাহর বিধান ছাড়া সমাজ অসম্পূর্ণ। এটি কোনো মতবাদ নয়, এটি কোরআনের ঘোষণা।